হঠাৎ করে পেটটা ফুলে গেল, হঠাৎ করে বদহজম হওয়া শুরু করলো, হঠাৎ করে তার পাতলা পায়খানা শুরু হতে পারে। এই ধরনের যে সমস্যাগুলো হয়, এটার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে বাহিরের জাঙ্ক ফুড যদি আমরা খেয়ে থাকি। ফুড পয়জনিং থেকে এই ধরনের সমস্যাটা বেশি হয়। ইফতারে আমরা ভাজা পোড়া জাতীয় খাবার অনেক বেশি খাই এবং তার পরক্ষণে দেখা যায় সারাদিন খুব ভালো ছিলাম, একটু পর থেকে ইফতারের পর থেকে পেটের ভিতরে বুদ বুদ শব্দ হচ্ছে, অথবা পেটের ভিতরে এপাশ থেকে ওপাশে একটা চিনচিনে ব্যথা দৌড়াদৌড়ি করছে। তো এই ধরনের সমস্যা আমাদের ফ্যামিলিতে এমন কেউ নাই যে পাওয়া যাবে না। দেখা যাবে পরিবারে কেউ না কেউ ইফতারের পরে এই ধরনের একটা অসুস্থতায় ভুগছেন। তার হঠাৎ করে পেটটা ফুলে গেল, হঠাৎ করে বদহজম হওয়া শুরু করলো, হঠাৎ করে তার পাতলা পায়খানা শুরু হতে পারে। এই ধরনের যে সমস্যাগুলো হয়, এটার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে বাহিরের জাঙ্ক ফুড যদি আমরা খেয়ে থাকি। ফুড পয়জনিং থেকে এই ধরনের সমস্যাটা বেশি হয়। তাছাড়া বাসায় তৈরিকৃত যে ভাজা পোড়াগুলো আছে, সেগুলো যে যদি পেটে অ্যাসিডিটি তৈরি করে, তাহলেও এই ধরনের পেটের সমস্যা দেখা দেয়। তাই আমাদের খেয়াল রাখতে হবে কিছু বিষয়। প্রতিদিনের খাবার প্রতিদিন তৈরি করতে হবে। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে কিছু সহজপাচ্য খাবার আমরা ইফতারিতে রাখবো, যেমন হচ্ছে চিড়া, দই, কলা। রেক্সল 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশের রেক্সল, কেয়ারে অল ইন অল। একটা খুবই উপযোগী ইফতার, যেটা শরীরকে ঠান্ডা রাখে, পেটের হজমকৃত খাবারগুলোকে হজম হতেও সাহায্য করে। সেই জন্য আমাদের দই যে কোনো সময় কিন্তু আমরা রোজার মধ্যে রাখতে পারি, তবে ইফতারে রাখলে সব থেকে বেশি ভালো হয়। আরও কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনার পেট ঠান্ডা থাকবে, যেমন হচ্ছে আমরা অনেক আগে পান্তা ভাত খেতাম, এখন আমরা প্রায় পান্তা ভাত খাই না বললেই চলে। যেহেতু গরমকাল চলে আসছে, পান্তা ভাত কিন্তু আমাদের প্রোবায়োটিক সাপ্লাই দেয় এবং আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়াও কিছু ফার্মেন্টেড খাবার আছে যেগুলো এই ধরনের বদহজম দূর করতে হেল্প করে। তার মধ্যে একটা হচ্ছে খিমচি, তার সাথে আমাদের কিছু সবজি আছে যেগুলো হচ্ছে আমরা ফার্মেন্টেড বা আচার করে খেতে পারি, সেগুলো আমাদের রুচি যেমন বাড়ায়, এ ধরনের বদহজম থেকেও আমাদের রক্ষা করে। বিশেষ করে ভিনেগারে ডুবানো যে সবজিগুলো রয়েছে, এগুলো প্রোবায়োটিকের মূল উৎস। এই খাবারগুলো খেলে পেটের সমস্যার যে সমাধান আমাদের দরকার, সেটা কিন্তু আমরা পেয়ে যাই। এছাড়াও অনেক সময় দেখা যায় অনেকের বুকে জ্বালা পোড়া করে। এটার মেন কারণ হচ্ছে ইফতারে অতিরিক্ত পরিমাণে পানি খাওয়া, এর সাথে সাথে অতিরিক্ত তেল জাতীয় খাবার খাওয়া। কারণ পানি আর তেল, তখন দেখা যায় যে পানির উপরে তেলগুলো ভাসতে থাকে এবং আমাদের যে বুকে জ্বালা পোড়া হওয়ার যে সমস্যাটা, সেটা তৈরি হয়। তো এছাড়া যাদের জার্ড বা হচ্ছে আপনার আলসারেটিভ কোলিটিস আছে, তাদের হচ্ছে খাবার উপরে উপরে চলে আসার একটা প্রবণতা দেখা দেয়। এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আপনাকে ছোট ছোট ভাগে ভাগ করে ইফতার নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ইফতারের সময় 2টো খেজুর, 1 গ্লাস শরবত খেয়ে ইফতারটা সম্পন্ন করতে পারেন। তারপরে 10 মিনিট বাদ দিয়ে আবার কিছু একটা ছোট মিল 1 কাপ পরিমাণে নিতে পারেন, যেমন সেটা চিরা, দই, কলা হতে পারে বা ছোলা সালাদ হতে পারে, অথবা চিকেন সালাদ হতে পারে। তারপর নামাজ পড়ে, মাগরিবের নামাজ শেষ করে আপনি আরও একটা ছোট মিল নিতে পারেন। এভাবে ছোট ছোট পোর্শনে খাবার ভাগ করে নিলে আপনার এই ধরনের যে আলসারের কারণে বা জার্ডের কারণে যে সমস্যাগুলো হয়, বুক জ্বালা পোড়া হয়, পেট ফাঁপা হয়, এই ধরনের প্রবলেমগুলো আর হবে না।